অনেক মুসল্লির মনে একটি সাধারণ প্রশ্ন আসে, অজু থাকা অবস্থায় মাথার চুল কাটলে বা মুন্ডন করলে কি অজু ভেঙে যায়? আবার কেউ কেউ মনে করেন মাথার চুল কাটার কারণে অজুর মাসাহ নষ্ট হয়ে যায় এবং নতুন করে অজু করা জরুরি। ইসলাম বলে এই ধারণা সঠিক নয়। নুসরাত আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইসলামী আইন শাস্ত্রমতে সর্বসম্মত মত অনুযায়ী অজু অবস্থায় মাথার চুল কাটা, মুন্ডন করা বা চুল ছাঁটলে অজু বাতিল হয় না। একইভাবে অজু করার পর দাড়ি গোঁফ ছাঁটা বা নখ কাটার কারণেও অজুর কোনো ক্ষতি হয় না। ফলে এসব কাজের পর নতুন করে অজু করা বা পুনরায় মাথা মাসাহ করার প্রয়োজন নেই। মুসান্নাফে ইবনে আবি শাইবা গ্রন্থে বর্ণিত তাবেই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হয়েছিল, কেউ যদি অজু করার পর চুল বা নখ কাটে তাহলে কি তার অজু ভেঙে যাবে? জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, এ ধরনের কাজ অজু নষ্ট করে না। তবে অজু ভেঙে যাওয়ার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, যেগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। যেমন প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব, পায়খানা, বাতাস বা কৃমি বের হলে অজু ভেঙে যায়। শরীরের কোনো অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লেও অজু নষ্ট হয়। একইভাবে মুখ ভরে বমি হলে অজু ভেঙে যায়। এদিকে দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙে না, তবে রক্তের পরিমাণ যদি থুথুর চেয়ে বেশি হয় তাহলে অজু ভেঙে যাবে। এছাড়া মূর্ছা যাওয়া, মদ্যপান বা অন্য কারণে সংজ্ঞা হারালে, নারীদের ক্ষেত্রে ইস্তেহাজার রক্ত নির্গত হওয়া সহ নানা কারণে অজু ভঙ্গ হয়। সবশেষ বলা যায়, চুল কাটা বা নখ ছাঁটার কারণে অজু ভাঙে না, তাই অজু থাকলে নামাজ আদায়ে কোনো বাধা নেই। তবে অজু ভঙ্গের প্রকৃত কারণগুলো সম্পর্কে সচেতন থাকা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।